নবরাত্রি হল ৯টি দিনের একটি সময়কাল, যা মা দুর্গার বিশেষ ৯টি রূপের পূজার জন্য নিবেদিত। দেবী ভাগবত পুরাণ অনুযায়ী দেবী দুর্গা হলেন বিশ্বের সবচেয়ে প্রধান ঐশ্বরিক শক্তি। যে ভক্ত এই শক্তির পূজা প্রার্থনা করেন তারা এই মা শক্তির সিদ্ধি লাভ করেন। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। সারা পশ্চিম ও উত্তর ভারতের বিভিন্ন অংশে নবরাত্রি উৎসবে দেবী শক্তির আরাধনা করা হয়ে থাকে। এই ৯টি দিনে মায়ের বিশেষ রূপের পূজা মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয়। মাসের শেষে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। বছরে মোট 4টি নবরাত্রি পালিত হয়। এগুলো হলো চৈত্র নবরাত্রি, আষাঢ় নবরাত্রি, আশ্বিন নবরাত্রি ও মাঘ নবরাত্রি। এর মধ্যে আষাঢ় ও মাঘ মাসে গুপ্ত নবরাত্রি পালিত হয়। আবার চৈত্র নবরাত্রি ও বাসন্তী পূজাও করা হয় এবং আশ্বিন মাসে উত্তর ভারতে নবরাত্রি এবং পশ্চিমবঙ্গে দুর্গাপূজার আয়োজন হয়। মার্চ মাসের 30 তারিখ থেকে শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি। আবার এই চৈত্র নবরাত্রির নবমী তিথিতে রামের জন্মোৎসব অর্থাৎ রামনবমী পালিত হয়। আসুন তাহলে জেনে নিই এবছর চৈত্র নবরাত্রি সঠিক তারিখ ও শুভ মুহূর্ত। নবরাত্রির শুভ মুহূর্ত ও কলস স্থাপনা। চৈত্র নবরাত্রি শুরু হবে 30শে মার্চ 2025 তারিখে, কারণ এবছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিকে চিহ্নিত করে। এই উৎসবটি শেষ হবে 7ই এপ্রিল 2025 তারিখে নবরাত্রির ব্রত পালনের মাধ্যমে। প্রথম দিনে ঘট স্থাপন করা হয়, যা হিন্দু নববর্ষের সূচনা হয় এবং গুড়ি পদোয়া উদযাপনও চিহ্নিত করে। চৈত্র নবরাত্রি 2025-এর জন্য কলস স্থাপনার মুহূর্ত। চৈত্র শুক্লা প্রতিপদ তিথি শুরু হয় 29শে মার্চ বিকেল 4:27। চৈত্র শুক্লা প্রতিপদ তিথি শেষ হবে 30শে মার্চ দুপুর 12:49। কলস স্থাপন মুহূর্ত 30শে মার্চ সকাল 6:13 থেকে সকাল 10:22 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 30শে মার্চ দুপুর 12:01 থেকে দুপুর 12:50 পর্যন্ত। এবার চলে আসছি নবরাত্রির পূজাবিধি ও উদযাপন। ঘট স্থাপনের জন্য নিম্নলিখিত আচার অনুষ্ঠানগুলি আবশ্যক। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। দ্বিতীয়ত, কলস পরিষ্কার করা পাশাপাশি জায়গাটা পরিষ্কার করুন, মূর্তিটিও পরিষ্কার করুন। তৃতীয়ত, কাঠের চৌকিতে একটি লাল কাপড় রাখুন এবং গণেশকে আমন্ত্রণ জানানোর জন্য মন্ত্রগুলি পাঠ করুন। একটি লাল কাপড়ে কিছু কাঁচা চাল রাখুন। চতুর্থত, কলসে কিছু জল যোগ করুন। পঞ্চমত, সিঁদুর পেস্ট ব্যবহার করে কলসের উপর একটি স্বস্তিকের শুভ প্রতীক তৈরি করুন। পরে কলসের গলায় মৌলি অর্থাৎ পবিত্র একটি সুতো বেঁধে দিন। ষষ্ঠত, কলসে কিছু আম পাতা রাখুন এবং সুপারি ও কয়েনও যোগ করুন। সপ্তমত, পবিত্র সুতোর সাহায্যে একটি লাল কাপড়ে একটি নারকেল ঢেকে রাখুন। কলসের চূড়ায় রেখে দেবীকে আবাহন করুন। অষ্টমত, দেবতাদের ফুল অর্পণ করুন এবং সম্পূর্ণ ভক্তির সাথে তাদের পূজা সম্পন্ন করুন। এবার জেনে নিন এই নবরাত্রি উদযাপন শুরু হওয়ার কাহিনীটি। নবরাত্রি উৎসবের সাথে সম্পর্কিত গল্পটি হলো দেবী দুর্গার দ্বারা মহিষাসুরকে বধ করার কাহিনী। নবরাত্রি উৎসবের জন্য পরিচিত কিংবদন্তিটি মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে মহাযুদ্ধের কথা বলে। অসুর ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর পেয়েছিল একটি শর্তে, কেবল একজন মহিলার কাছে তাকে পরাজিত হতে হবে। অমরত্ব এবং আত্মবিশ্বাসের আশীর্বাদে অসুররা ত্রিলোক অর্থাৎ পৃথিবী, স্বর্গ এবং নরক আক্রমণ করেছিল। শুধুমাত্র একজন মহিলা তাকে হত্যা করতে পারে, এমনকি দেবতারাও তার বিরুদ্ধে সুযোগ নেননি। ভীত দেবতারা মহিষাসুরকে পরাস্ত করার জন্য ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। অসহায় দেবতাদের দেখে ভগবান বিষ্ণু রাক্ষসকে পরাস্ত করার জন্য ঈশ্বর ও দেবতাদের একজন মহিলার অবতার করার সিদ্ধান্ত নেন। ভগবান ব্রহ্মার বর অনুসারে কেবল একজন মহিলাই তাকে হত্যা করতে পারবে। এখন ভগবান শিব ধ্বংসের দেবতা, দেবতারা ভগবান শিবের কাছে সাহায্য চাইতে আসেন। পরবর্তীতে ভগবান শিব এবং ব্রহ্মা তাদের সমস্ত শক্তি একত্র করে মহিষাসুরকে বধ করার জন্য ভগবান বিষ্ণুর অবতারে অবতীর্ণ হন। মনে করা হয় যে দেবী দুর্গা হলেন দেবী পার্বতীর পুনর্জন্ম। 3টি শক্তিশালী দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন। তিনি 15 দিন ধরে মহিষাসুর রাক্ষসের সাথে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ ত্রিলোকে অবাক করে দিল। যুদ্ধের সময় দেবী দুর্গাকে বিভ্রান্ত করার জন্য অসুর তার রূপ পরিবর্তন করতে থাকে। মূলত অসুর যখন মহিষের রূপ ধারণ করে তখনই দেবী দুর্গা তাকে হত্যা করার জন্য তার অস্ত্র ত্রিশূল দিয়ে তার বুকে আক্রমণ করেন।
তাই অসুর শক্তির উপর দেবীর বিজয় উদযাপনের জন্য বিশ্বজুড়ে নবরাত্রি উৎসব পালিত হতে শুরু করে। ভারতের বিভিন্ন স্থানে প্রতিদিন দেবীর 9টি রূপের পূজা করা হয়। প্রথম দিনটি দেবী শৈলপুত্রীকে উৎসর্গ করা হয়। দ্বিতীয়টি হল দেবী ব্রহ্মচারিণীর কাছে। চন্দ্রঘণ্টা দেবীর তৃতীয় দিন। চতুর্থ দিন দেবী কুষ্মাণ্ডাকে উৎসর্গ করা হয়। দেবী স্কন্দমাতা পঞ্চম দিন। ষষ্ঠ দিন দেবী কাত্যায়নী নামে উৎসর্গ করা হয়। সপ্তম দিন দেবী কালরাত্রি। অষ্টম দিন দেবী মহাগৌরী এবং শেষ দিনে মানুষ দেবী সিদ্ধিদাত্রীকে শ্রদ্ধা জানায়। চৈত্র নবরাত্রি শারদীয় নবরাত্রির সাথে গুপ্ত নবরাত্রির পার্থক্য। চৈত্র নবরাত্রি পালনে মানুষ দেবী দুর্গার নানা রূপকে খুশি করে। সাধারণত চৈত্র এবং শারদীয় নবরাত্রির সময় ভক্তরা দেবী দুর্গার 9টি রূপকে খুশি করেন, যা নবদুর্গা নামে পরিচিত। চৈত্র নবরাত্রি চৈত্র মাসে এবং শারদীয় নবরাত্রি আশ্বিন মাসে পালিত হয়ে থাকে। বছরে 2টি গুপ্ত নবরাত্রি পালিত হয়ে থাকে। একটি হলো আষাঢ় গুপ্ত নবরাত্রি, অপরটি হলো মাঘ গুপ্ত নবরাত্রি। প্রথমটি আষাঢ় মাসে এবং দ্বিতীয়টি মাঘ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। এ সময় দেবীর 10টি রূপের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আসুন এবার জেনে নিই 2025 নবরাত্রি দেবীর আগমন এবং প্রস্থান। নবরাত্রি উৎসব হল দেবী দুর্গার প্রতি ভক্তি এবং শক্তির উপাসনার একটি বিশেষ সময়। ভক্তরা 9 দিন ধরে দেবী দুর্গার বিভিন্ন রূপের পূজা করে ধর্ম ও আধ্যাত্মিকভাবে ডুবে থাকেন। দেবী পুরাণ অনুসারে এই সময়কালে দেবী দুর্গা পৃথিবীতে অবস্থান করেন, যার কারণে পরিবেশ ভক্তিপূর্ণ হয়ে ওঠে। এবছর নবরাত্রির শুরু এবং শেষ উভয়ই রবিবারে হবে, যার কারণে মা দুর্গা হাতির পিঠে করে আসবেন এবং একইবারে অর্থাৎ আবার রবিবারেই প্রস্থান করবেন। হাতির পিঠে মায়ের আগমন অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, যা বৃষ্টিপাত, সমৃদ্ধি এবং সুখের ইঙ্গিত দেয়। এটা বিশ্বাস করা হয় যে দেবীর যাত্রা থেকে ভবিষ্যতের পরিস্থিতির পূর্বাভাস পাওয়া যায়, যার মধ্যে প্রকৃতি, কৃষি এবং সমাজের উপর প্রভাব অন্তর্ভুক্ত। নবরাত্রির গুরুত্ব বা মাহাত্ম্য কী? নবরাত্রিতে মায়ের পুজো করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং জীবনে ইতিবাচকতা আসে। এই সময়কালে দেবী দুর্গার 9টি রূপের পূজা করা হয়, যা ভক্তদের শক্তি, জ্ঞান ও সমৃদ্ধি প্রদান করে। এবছর নবরাত্রি বিশেষভাবে ফলপ্রসূ হবে কারণ দেবীর বাহন হাতি, যা মঙ্গল ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়। 9 দিনব্যাপী নবরাত্রি উৎসবে দেবী দুর্গার 9টি ভিন্ন রূপের পূজা গুরুত্বপূর্ণ। প্রথম দিনে ঘট স্থাপন করা হয়, অখণ্ড জ্যোতি অর্থাৎ দীপ প্রজ্বলন করা হয়, কন্যা পুজো করা হয়। নবরাত্রির শেষ দিনে রামনবমীরও উৎসব পালিত হয়। এইভাবে নবরাত্রির পুরো 9 দিন জুড়ে প্রতিদিন ভক্তি এবং ইতিবাচক শক্তির পরিবেশ বিরাজ করে। 2025 সালের চৈত্র নবরাত্রি 30শে মার্চ শুরু হবে এবং 7ই এপ্রিল শেষ হবে। এটি নারী শক্তির উদযাপন এবং সম্মান করার একটি বিশেষ সময়। এই দিনগুলিতে মানুষ আধ্যাত্মিকভাবে বৃদ্ধি এবং দেবী রূপের মাধ্যমে ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপনের উপর মনোনিবেশ করে। এ সময় আপনি উপবাস করুন, প্রার্থনা করুন অথবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন। চৈত্র নবরাত্রি আপনার আধ্যাত্মিক ও ধর্মীয় জীবন উন্নত করার জন্য একটি নিখুঁত সুযোগ প্রদান করে। ভিডিওটি আজ এখানে শেষ করছি। সমাপ্ত। ধন্যবাদ।